সাবস্ক্রাইবার ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। তো আপনাদের জন্য আরেকটা বিজ্ঞপ্তি যেটা দিয়েছিলাম, আমরা প্রকাশ করছিলাম, আর সেটা হচ্ছে কি আপনার শাহজালাল ইসলামী ব্যাংকের এইচএসসি পাশের যে শিক্ষাবৃত্তি কর্মসূচি পালন করছে, মানে চলতেছে, আজকে যেটা প্রকাশ করছে, যেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তো আমরা দেখাবো আপনারা কোন ফর্মটা পূরণ করে অন্যান্য কি কি ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কোথায় জমা দিবেন বা কিভাবে পাঠাবেন, বিস্তারিত আমরা কিন্তু আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইট থেকে আপনি এইচএসসি পাশের পাঁচটা সংগ্রহ করবেন। তো সংগ্রহ করবেন এখান থেকে, কিভাবে সংগ্রহ করবেন আর ফর্মটা কি 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 লিখবেন কেমনে, বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করবো। আর এখানে বিস্তারিত তথ্যটা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, বিস্তারিত ভিডিওটা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কিভাবে আপনারা আবেদনটা করবেন, মানে কি কি চাইছে এখানে বা কি কি বিস্তারিত তথ্য ওখানে পেয়ে যাবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের বিজ্ঞাপন আবার সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যান। তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে। তো আমরা চলে আসলাম এখানে এই ফর্মটা আর কি। হ্যাঁ, এটা আপনার এই যে এই ফর্মটা, এটা 24-এ আপনি এটা প্রকাশ করছে। তো আপনি যে এই যে লিঙ্কটা দেখেন, আমি এটা গুগলের যে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কটা ক্লিক করার পরে আপনার এই লিঙ্কটা দেওয়ার পরে যে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে শাহজালাল ইসলামী ব্যাংকের এইচএসসি SIBL স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম 2025, এই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা এটা এই যে এই ফর্মটা চলে আসবে, আমরা চলে যাচ্ছি, এই ফর্মটা চলে আসবে, এই ফর্মটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এইচএসসি সমমান 2024, এখানে আপনারা হাত দিবেন না, এটা হচ্ছে কি আপনার অফিস তাদের অফিস কর্তৃক তারা করবে। তো এখানে দেখেন আবেদনকারীর সদ্য তোলা এক কপি ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে। তো 24 সালের এইচএসসি সমমানের পরীক্ষার্থী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বৃত্তির আবেদনপত্র, তারা এটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশন ইসলামী শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। তো আবেদনকারীকে অবশ্যই নিজ হাতে আবেদন পূরণ করতে হবে। তো এখানে আপনার সার্টিফিকেট অনুযায়ী বাংলা নাম দিবেন, ক্যাপিটাল আকারে ইংলিশে নাম দিবেন, তারপর এখানে পিতার নাম দিবেন, পিতার শিক্ষা যোগ্যতা দিবেন, মাতার নাম দিবেন, এখানে মাতার নাম দিবেন, তারপর জন্ম তারিখ দিবেন, জাতীয়তা দিবেন, ধর্ম দিবেন, এগুলো আপনারা সকলে জানবেন। বর্তমান ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা দিবেন। দেওয়ার পরে এখানে আপনার অবশ্যই জরুরি বিষয় অবশ্যই পূরণীয়, এখানে আপনার জরুরি নাম্বার দিবেন, ইমেল নাম্বার দিবেন ইন ক্যাপিটাল করে, এবং অভিভাবকের নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা তাদের এটা দিবেন, আপনাদের যে রেজাল্টটা আছে ওটা দিবেন। এই যে আপনার এসএসসি পাশের সাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড, রোল নাম্বার, বিভাগ কোন বিভাগ থেকে, এবং জিপিএ কত। এইচএসসি তো সেম কাহিনীটা দিবেন। দেওয়ার পরে এখানে দিবেন আবেদনকারীর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সেকশন, তারপরে বিভাগ বা কোন বিভাগে, এবং ক্লাসের রুল কত, এটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনার আবেদনকারীর পরিবারের উপার্জন সম্পর্কে বিস্তারিত। তো এখানে দিবেন আপনার পিতা মাতার, আপনার তারপর হচ্ছে কি পরিবার অন্য সদস্য আইবে, তো এখানে পেশা দিবেন, তারপর হচ্ছে এখানে পেশা দিবেন, তারপরে সেখানে কর্মস্থল বা ঠিকানা দিবেন, ফোন নাম্বার, বার্ষিক আয় কত, এটা আপনার উল্লেখ করে দেবেন, যত কম পারার অর্থাৎ আয়কর সার্টিফিকেট কিন্তু আপনার দিতে হবে। হ্যাঁ, এটা দিয়েছে। তো এটা প্রথম পেজে এটা দিয়ে দিয়েছে, এখানে পরিবারের মোট আয় বার্ষিক টাকা এখানে উল্লেখ করতে হবে, পেশা আয় এখানে করতে হবে। তারপরে হচ্ছে কি এখানে বৃত্তির জন্য আবেদন পৃষ্ঠা 2, এখানে আরো আবেদনকারীকে আরো 2 কপি অর্থাৎ 3 কপি ছবি, আর এখানে হচ্ছে পিতা মাতা অভিভাবকের পিতা এবং মাতা যে কোনো একজনের সদস্য তোলা 1 কপি ছবি আটা দিয়ে স্টেপলার, আবেদনকারী সত্যায়িত এখানে স্টেপলার করে লাগাতে হবে। হ্যাঁ, এখানে স্টেপলার করে লাগাতে হবে। তো এখানে হচ্ছে বসত বাড়ির বিবরণ, বসত বাড়ি, শহর অঞ্চল, গ্রাম অঞ্চল, বসত বাড়িতে আপনার জমির পরিমাণ দিবেন, পরিবারের মোট সদস্য দিবেন, উপার্জনের সদস্য দিবেন। দেওয়ার পরে এখানে আপনি আবেদনকারী অধ্যয়নরত ভাই বোনদের বিবরণ দিবেন, আপনার যে অন্যান্য ভাইরা কি করে না করে বিস্তারিত এখানে তথ্য দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে 18 নম্বর আছে আবেদনকারীর নিজ ভাই বোন কেউ যদি শাহজালাল ইসলাম ব্যাংক হতে বৃত্তিপ্রাপ্ত হয়ে থাকে, এগুলো আপনারা দিবেন, এখানে তথ্যগুলো দিয়ে দিবেন। পর হচ্ছে গিয়ে উপরোক্ত বিষয়ে দিয়ে আমার আমার জ্ঞান বিশ্বাসের সম্ভবত একটা থাকবে। তারপর এখানে আবেদনকারীর স্বাক্ষর এবং হচ্ছে কি আপনার তারিখ, এখানে পিতামাতার স্বাক্ষর এবং তারিখ। তো এখানে যে প্রধান শিক্ষক যে সুপারিশ করবে আপনার স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, সেখানে সেখানে ওনার সিল এবং সাইন। তারপর যে বর্তমান প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের স্বাক্ষর, মানে আপনি অনার্স মাস্টার্স যে করতেছেন বা ডিগ্রি করতেছেন, ওই 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 ডিপার্টমেন্টে যে বিভাগীয় আছে বা অধ্যক্ষ আছে তাদের সিল, মানে সত্যায়িত এই কাগজগুলো নিয়ে আপনার সত্যায়িত করতে হবে। তো এটা হচ্ছে কি আপনার কয়তো গেল, 2 নাম্বার পেজে গেল। তো 3 নাম্বার পেজে এখন এখানে আছে হচ্ছে কি আপনার 3 নাম্বার পেজটা আপনার 3টা পেজ, এখানে 4টা পেজ দিয়েছে। তো
তো 4টা পেজ দিয়েছে, আপনার 4টা পেজই প্রিন্ট করে নেবেন। আমি মনে করি কালার প্রিন্ট দিবেন বা সাদা কালো দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে হচ্ছে কি আপনার আবেদনের শর্ত বলি যে কি কি, যেটা আমরা বিস্তারিত কিন্তু ওখানে বলে দিয়েছি, তারপর এখানে আমরা আবার বলে দিচ্ছি। তো আপনার ইচ্ছা করলে বিজ্ঞাপনটাও কিন্তু ওখানে দেখে নিতে পারেন। তো এখানে দেখেন আবেদন বলে শর্ত বলি 20 নম্বরে, আবেদন আবেদনপত্রের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভাগীয় প্রধান বিভাগীয় প্রধান, প্রথম শ্রেণীর গ্রাজুয়েট অফিসার কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত সংযুক্তিমূলক সংযুক্তি সমূহ দাখিল করতে হবে। এই ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। তো দেখেন আবেদনকারীর 3 কপি এবং পিতামাতা অথবা অভিভাবকের 1 কপি সদ্য তোলা ছবি যথাস্থানে আপনার সঠিকভাবে সংযুক্ত হবে, যেটা আমরা আগে দেখাই দিয়েছি কোথায় আপনি আবেদন কোথায় করবেন, আপনার যে স্টেপলারে আপনি লাগাবেন এটা দেখাই দিয়েছি। তারপর হচ্ছে এসএসসি, এসএসসি এবং এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটের আপনার করতে হবে, সত্যায়িত করতে হবে। এইচএসসি বা এইচএসসি আপনার টেস্টিমোনিয়াল প্রত্যয়নপত্র আপনাকে করতে হবে। পরে এইচএসসি এবং এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড আপনার এগুলো ফটোকপি রেজিস্ট্রেশন করতে হবে। ছাত্র ছাত্রী বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড, প্রত্যয়নপত্র এবং ভর্তি রসিদ সত্যায়িত করতে হবে। যেগুলো যেগুলো থাকবে আপনার, এগুলো আপনার আশা করি এগুলো সবই আছে, এগুলো আপনার ফটোকপি করে এগুলো আপনার সত্যায়িত করবেন। তারপর ছাত্রছাত্রী জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত দিবেন। ছাত্রছাত্রীর পিতা ও মাতার আপনার সত্যায়িত কপি দিবেন, ফটোকপি। তারপরে হচ্ছে ছাত্রছাত্রীর পিতা মাতা অথবা অভিভাবকের চাকরি থাকলে আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ যারা চাকরি করে তাদের জন্য ওই প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার 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 সুপারিশ বা তার প্রত্যয়ন হচ্ছে। আর হচ্ছে অন্যান্য যারা আছে, গ্রাম প্রকৌশলী যারা আছে তাদের জন্য ওয়ার্ড কমিশনার অর্থাৎ ইউপি মেম্বার থেকে আয়ের বিবরণী একটা মূল সনদ কপি দিতে হবে। আয়ের একটা ইউনিয়ন পরিষদে গেলে আপনি যদি একটা ফর্মেট ইউনিয়নের উদ্যোক্তার অফিসে যান, সেখানে যা যদি বলেন আমার একটা আয়ের একটা দেন, সার্টিফিকেট দেন, আপনি আপনার কথা আপনি করবেন, ওইভাবে একটা আয়ের সার্টিফিকেট দিয়ে দিবেন। পিতামাতা যদি মৃত হয় তাহলে মৃত্যু সনদের সত্যায়িত কপি লাগবে। সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল ফর্মে উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে, যেটা আমরা আগে দেখে দিছি ফর্মের মধ্যে। তারপর এখানে আছে মনোনয়নকৃত, এটা দেখেন কি দিছে 21 নম্বরে মনোনীত ছাত্রছাত্রীদের, আমরা একটু জুম করি, আমরা একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখেন মনোনীত ছাত্রছাত্রীদের প্রযোজ্য এইচএসসি সমমানে উত্তীর্ণ মনোনীত ছাত্রছাত্রীকে জনপ্রতি আনুষ্ঠানিকভাবে 6 মাসের বৃত্তি 15,000 টাকা, বই পুস্তক পোশাক ক্রয় বাবদ এককালীন 6,000 টাকা, অনুষ্ঠান স্থলে আসা যাওয়া যাতায়াত ভাড়া বাবদ এককালীন 1,000 টাকা, সর্বমোট 22,000 টাকা প্রদান করা হবে। স্নাতক সমমানের অধ্যয়নরত 4 বছর শিক্ষার্থীকে প্রতি মাসে 2500 টাকা হারে অবশিষ্ট 42 মাস পর্যন্ত, এবং ব্যাচেলর ডিগ্রির জন্য 3 বছর, অর্থাৎ ব্যাচেলর ডিগ্রির জন্য 3 বছর শিক্ষার্থীদের প্রতি মাসে 2500 টাকা, অবশিষ্ট 30 মাস পর্যন্ত বৃত্তি টাকা প্রত্যেক ছাত্রছাত্রীকে স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে হবে। তো বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী অবশ্যই স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষ অথবা বিভাগীয় প্রধানের প্রতি বছর অধ্যয়নরত আছে এমন মনোপ্রত্যয়ন দাখিল করতে হবে, নয়তো বৃত্তি বাতিল হবে। এখানে আপনার হয়তো বোঝার কথা যে আপনি যে প্রতি বছর আপনি থাকবেন ওখানে, তো ওই যে বিভাগীয় প্রধান অধ্যক্ষের প্রত্যয়নপত্র জমা দিতে হবে তাদের ব্যাংকে বা তাদের সিস্টেম পরবর্তী আপনি বলে দিবে। তো এখানে দেখেন বিশেষ দ্রষ্টব্য উপরোক্ত তথ্যবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে অথবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। পিতা মাতা অভিভাবকের বার্ষিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে আবেদন গৃহীত হবে না। 2 লক্ষ টাকা বার্ষিক, একটা বছরে যদি আপনার পিতা মাতা বা অভিভাবক 2 লাখ টাকার উপরে আয় করে, তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না, আবেদন করতে পারবেন না, বাতিল হয়ে যাবে। ফর্মে দেওয়া যে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলেও বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃত্তি বাতিল বলে গণ্য হবে। বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলেই চূড়ান্ত সিদ্ধান্ত বলে হবে। সঠিকভাবে আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র একসাথে স্ট্যাপলার করে আগামী 18ই সেপ্টেম্বর, আমি আবার বলে দিচ্ছি এখানে, এই দেখেন 18ই সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আপনার ডাক ও কুরিয়ার অযথা নিম্ন ঠিকানায় পাঠাতে হবে। তো কি ঠিকানা পাঠাতে হবে? হেড অফ ফাউন্ডেশন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্পোরেট হেড অফিস শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার, প্লট নাম্বার 4 ব্লক CWNC গুলশান এভিনিউ গুলশান 1212 এই নাম্বারে। তো আপনারা যদি কোনো প্রয়োজন মনে করেন তো ওই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, এটা তারা উল্লেখ করে দিয়েছে।
আর এখানে তো তারা একটা ইয়া দিয়ে দিছে, একটা লোগো দিয়ে দিছে, কর্পোরেট হেড অফিসটা এটা। তো এখানে এটা এই ঠিকানা আপনারা কিন্তু পাঠিয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল আপনার এই যে ইয়াটা, ফর্মের কিভাবে পূরণ করবেন বা বিস্তারিত আলোচনা করলাম, কোথায় পাবেন ফর্মটা, আর কি কি তথ্য নিয়ে যাবেন বা কি কি ডকুমেন্ট জমা দিতে হবে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম, এটার আবেদন পদ্ধতিটা ফর্ম পূরণের। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল শিক্ষাগত শিক্ষক বৃত্তি আবেদন পদ্ধতি, অনলাইন আবেদন পদ্ধতি, সকল ভিডিও বিদ্যুৎ পাইতে বিজ্ঞাপন সবার আগে যদি আপনারা পেতে চান, তো এখন পর্যন্ত যারা আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভিডিও ভালো লাগলে, এবং আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিয়েন। তো আমার সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।